আমরা যারা আহলে সুন্নাতুল জামাতের আহলে সুন্নাতুল জামাতের আকীদা ধারণ করি, আমরা তো সুন্নি জামাতের লোকেরা আয় হায় আমার নবীকে বেশি বেশি মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নি মানে তারা সুন্নি হলো তারা যারা নবীকে বেশি মহব্বত করি ভালোবাসে। সুন্নি হলো তারা যারা নবীর আহলে বায়াতকে নবীর পাক পাঞ্জাতনকে মহব্বত করে ভালোবাসে। সুন্নি তো তারাই যারা আল্লাহর ওলিদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। কথা বলেন বাজান ঠিক কিনা? এই জন্য বাজান আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই শিরকের কথা বলছেন, এই জন্য ছোট্ট একটা কথা বলা লাগবে। কথা হলো আয় হায় আখরার জমিনে, করমপুরের জমিনে সৈয়দ কিসুদানাস কল্লাশিদ রহমাতুল্লাহ আলাইহি ঘুমায়া রইছে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন প্রতি বৃহস্পতিবারে গেলে দেখবেন শত শত হাজার হাজার মানুষ বিনা দাওয়াতে ওনার দরবারে আসে জিয়ারত করার জন্য, আয় হায় রুহানি ফয়েজের জন্য। এই জন্য বাজান আত্মাকে পরিশুদ্ধ করার জন্য, আয় হায় রুহানিয়ত ফয়েজের জন্য আসে। একটাই কারণ হলো উনি হচ্ছে সোনার মানুষ, উনি হলেন খাঁটি মানুষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদেরকে আমরা আল্লাহর বন্ধু মনে করি। কথা বলেন ঠিক কিনা রে বাবা? আহলে সুন্নাতুল জামাতের অনুসারী যারা শিবনগরের আখড়ার বিজয়নগর বলেন, ব্রাহ্মণবাড়িয়া বলেন, সারা ওয়ার্ল্ডের বলেন, যারা আহলে সুন্নাতুল জামাতের অনুসারী তারা আমার নবীর প্রেমিক, তারা হচ্ছে নওয়ালি প্রেমিক, তারা হলো পাক পাঞ্জাতন প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, ও সন্দেহ না আইয়ো রে, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। আমার সাবরি বাবা আল্লাহর বন্ধু, সন্দেহ না আইয়ো রে, আমার কেল্লাসার নামে বড় ও শান্তি পাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তোকে শিবনগরের বাবা আমরা আল্লাহর ওলিদেরকে আল্লাহর বন্ধু মনে করি, আল্লাহর ওলিদেরকে আমরা খোদা মনে করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নি জামাতের অনুসারী যারা তারা তো হেদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের উপর অটল আছে। কথা বলেন বাজান ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ প্রতি পাড়ায় পাড়ায় প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ ঈমানের কথা বলেছেন। আগে হচ্ছে ঈমান, তারপরে আমল। এই কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লা ইয়ারতাবু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃতপক্ষে ঈমানদার বিশ্বাসী তারাই যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের শানে, আল্লাহর সম্পর্কে ওই নবীর সম্পর্কে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই, তারা হলো নিঃসন্দেহে ঈমানদারের দল। কথা বলেন ঠিক কিনা? আয় হায় যুবক, দেখবেন কেল্লা বাবার দরবারে গেলে আগের চাইতে কিন্তু এখন পরিবেশ অনেক ভালো হয়ে গেছে। এই কথা বলেন ঠিক কিনা? কোন আল্লাহর ওলি বলে নাই আল্লাহর ওলিদের দরবারে আয় হায় মহিলা পুরুষ একসাথে নাচানাচি করন, একসাথে মদ পান করন, গাঞ্জা খাওয়ান, এটা কিন্তু আল্লাহর ওলিরা বলে নাই। হায় আল্লাহর ওলি দরবারে যারা যারা এই সমস্ত কর্মকাণ্ড করায় আল্লাহর ওলিদের শানের উপর আঘাত আনতেছে, তাদেরকে নিঃসন্দেহে আমার আল্লাহ তাদেরকে কখনো ছাড়ে দিবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক না? বাজান আওয়ামী লীগ যখন চইলা গেল অর্ধ পর্যন্ত বাংলাদেশের মধ্যে প্রায় 350 মাজার হামলা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। যদি দলে দলে সমস্যা হয়েছে, হতে পারে আল্লাহর ওলিদের কোনো সমস্যা আসেনি। কথা কয় না আল্লাহর ওলিদের কোনো সমস্যা নাই, তাহলে তোমরা কেন আল্লাহর ওলিদের মাজারে গিয়ে আক্রমণ করো? আল্লাহর ওলিরা তো হলেন বাবা শাহজালাল, শাহ ফরান রহমাতুল্লাহ আলাইহি, নাসিরউদ্দিন সিফাসালা রহমাতুল্লাহ আলাইহি, 360 জন আউলিয়া کرام যদি বাংলার জমিনে না আসতো তাহলে ইসলাম প্রচার হইতো না।
কথা বলে ইসলাম প্রচার হইতো নি? না না, ইসলাম প্রচার হইতো না। এই জন্য বাংলাদেশ হলো 300 আউলিয়া কেরামের বাংলাদেশ। এই দেশ হলো ওলি আল্লাহর পূর্ণভূমি বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বোঝা গেল আল্লাহর ওলিদেরকে আল্লাহর ওলিদেরকে কখনো খোদা মনে করে না, আল্লাহর ওলিদেরকে আল্লাহর বন্ধু মনে করে। কেউ শাহজালাল যায় জিয়ারতে, কেউ যায় খাজা গরিবে নওয়াজের দরবারে, কেউ যায় গরমপুর যায়, কেউ যায় বাবা গাউসে পাকের দরবারে যায় জিয়ারতের জন্য। এই জন্য যায়। আল্লাহ হাদিসে কুচ্চির মধ্যে একটা গ্যারান্টি দিয়ে দিছে বাবা, জানেননি? ও কেমন গ্যারান্টি দিছে? আয় হায়, শিবনগরের হুজুরে দোয়া করলে দোয়া কবুল হতে পারে, না হতে পারে। মুফতি আমিনুল ইসলাম সিরাজি দোয়া করলে কবুল হতে পারে, না হতে পারে। আজকে যে তিনি ফিসা হুজুর গাজী এমএম ওহিদ সাবুরি বক্সি হুজুর, উনি মোনাজাত করলে দোয়া কবুল হতে পারে, না হতে পারে। মুফতি আরিফুল ইসলাম তাহরি সাহেব দোয়া করলে কবুল হতে পারে, না হতে পারে। এর কোনো গ্যারান্টিও নাই, ওয়ারেন্টি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জবান খুলে কি বাজান বলা যায় না আল্লাহু আকবার? তাহলে বাজান ওই ডাক্তার বাড়ির মাহফিল থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল। সুন্নিরা আউলিয়া কেরামের দরবারে যায়, মাজার জিয়ারত করতে যায়। কি করতে যায়? মাজার জিয়ারত করতে। এই জন্য যায়। আল্লাহ গ্যারান্টি দিয়ে বললেন, ওয়াইদা সালানি শাইয়ান লিউতিয়ান্নাহু। আমার হক্কানি রব্বানি আউলিয়া কেরামদের উসিলা দিয়ে যদি কেউ দোয়া করে, আল্লাহ হাদিসে কুচ্চির মধ্যে এলান করে দিলেন, রে শিবনগরের বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন 100% দোয়া কবুল করেন। জবান খুলে কি বলা যায় না সুবহানাল্লাহ? এই জন্য বাবা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর সাথে কোনোভাবে শিরিক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরে বয়ান করতেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও শিবনগরের যুবক, আব্বা আম্মার সাথে নরম নরম সুরে কথা বলা লাগবে। গরম করে গরম সুরে কথা বলা যাবে না। আয় হায়, ওই আব্বা আম্মার সাথে গরম গরম সুরে কথা বলা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। জবান করে কি বলা যায় না আল্লাহু আকবার? এই জন্য যুবক, তুমি মনে করছো বিদেশে চলে গেছো, বাংলাদেশের মধ্যে বিভিন্ন স্থানে তুমি চাকরি করো। তুমি মনে করো না আব্বা আম্মার খোঁজ খবর নিলেই মানে তোমার খেদমত হয়ে যায়। না না, খোঁজ খবর নিলেই তো আর খেদমত হয় না। মার সেবা করা লাগবে। মার চলাফেরা করতে কষ্ট হয় কিনা, মা কোন জিনিসটা পছন্দ করে এটার প্রতি সন্তানে খেয়াল করা লাগবে। বাবা কোন জিনিসটা পছন্দ করে, কোনটা পছন্দ করে না, এগুলো অবশ্যই খেয়াল করা লাগবে। বাবার দুঃখে সুখে সন্তান দেখা লাগবে যুবক। মার দুঃখে সুখে দেখা লাগবে। মার দুঃখে সুখে সবসময় সন্তান পাশে থাকা লাগবে। এই জন্য বাবা ওই শিবনগরের আব্বাজিরা একটা কথা মনে হয়েছে বাজান, কথাটা কইলে তেমনি রে বাবা। বাজান আপনারা তো দূরে বইছেন, এই জন্য কথা বলতে আরো একটু আনিজি লাগতেছে রে আব্বা। এই জন্য বাজান বিবাহ করার ক্ষেত্রে সন্তানকে যখন বিবাহ করাইবেন, আগে আমার নবী রাহমাতুল আলামিন 4টা বিষয় কথা বলছেন, যে 4টা গুণ দেখার জন্য। এর মধ্যে এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো কোনো ছেলেকে বিবাহ করাইলে আগে দেখা লাগবে তার তাকওয়াবান কিনা, ওই মেয়ে তাকওয়াবান কিনা, তার মা তাকওয়াবান কিনা, আল্লাহওয়ালা কিনা, ধার্মিক কিনা,
না। এই জন্য আমরা ছোট্টবেলা দেখতাম মুরব্বীরা বিবাহ করাইলে আমার দাদারা যখন বিয়ার সম্পর্কে কথা বলতো, বিয়ার কথা বললে 6 মাস লাগতো তারে বিয়া করাইতে। কথা বলেন ঠিক কিনা? আরে আমাদের মা শাশি ভালো ছিল বিদায় আমরা আলেম হয়েছি। কথা বলেন ঠিক কিনা রে বাবা? এ আমার আম্মা তো এখনো মোবাইল দিয়ে কথা বলতে পারে না, ফোনটা রিসিভ করতে পারে না। আমার বাবা ফোনটা রিসিভ করতে জানে না রে বাবা। আমরা হইলাম এমন সন্তান, এমন মা বাবার ঘরের সন্তান। এখন দেখবেন বাবা, এখনের মা বোনেরা মোবাইলের সব কিছুই বুঝে যেমন তোমরা আবার টিকটক করে, টুইটার চালায়, এমো চালায়, ফেসবুক চালায়, স্বামীর অনুপস্থিতিতে বিভিন্ন পুরুষের সাথে কথা বলে। এর একটাই কারণ হলো এই মোবাইল। কথা বলেন ঠিক কিনা? এই আমি একটা কথা বলি, কথাটা হইল যাদের সাথে বিবাহ যায় তাদের সামনে যাওয়া বিলকুল হারাম। কথা কই না রে? সেরা দেবো, শেষ করে দেবো। রাগ করছেন নাকি? দা আপনার আওয়াজ দেন না, মনে সিরাজের ওয়াজ আপনার কষ্ট হইতেছেন নাকি? দাও জান এই বাবা কবি মনোযোগ। কথা কই তুমি? যাদের সাথে বিবাহ যায় তাদের সামনে যাওয়া হারাম। কথা কই না রে? সামনে যাওয়া যদি হারাম হয় তাহলে তুমি বিভিন্ন মালারে গ্রামের মধ্যে নারী দিয়ে তুমি কেমনে গান বাজনা করো? কথা বলা ঠিক না। কোন মহিলাকে যদি 40 জন পুরুষ তারা দেখে, মহিলা থাকে না। আল্লাহ নবী বলেন লা ইয়াদখুলাল জান্নাতা দায়ুস। আল্লাহু আকবার বলেন। এই ওয়াজের দরকার আছে না নাই? আসেনি নরমে গরমে চলতে হবে। হুজুর কাছে সমাজতান্ত্রিক দিতেই চলেনি। এই উসমানী ভাই ঠিক আছে নি?